আজ আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা হাজার বছর ধরে মানুষ জানতে চেয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ আমল কোনটি? কোন আমলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন? কোন আমলে দুনিয়া ও আখিরাতের সফলতা একসাথে পাওয়া যায়? আজকের আলোচনায় আমরা কুরআন, হাদিস, সাহাবাদের জীবন এবং বাস্তব অভিজ্ঞতা থেকে শিখব শ্রেষ্ঠ আমল কি এবং কেন। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন আমলের শ্রেষ্ঠত্ব বলেছেন। কখনো বলেছেন আল্লাহর স্মরণ সবচেয়ে বড়, অর্থাৎ জিকির আল্লাহকে মনে রাখা একটি বিশুদ্ধ শক্তিশালী আমল। আবার বলেছেন সালাত কায়েম করো, অর্থাৎ নামাজ ধর্মের খুঁটি, দুনিয়ার শান্তি, কবরের আলো, আখিরাতে সফলতা। আরেক জায়গায় এসেছে তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো, মানে একটি নয় অনেক আমল শ্রেষ্ঠ হতে পারে সময়, পরিস্থিতি ও উদ্দেশ্য অনুযায়ী। হাদিসের শ্রেষ্ঠ আমল কি বলা হয়েছে? হাদিস সমূহেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন আমলকে শ্রেষ্ঠ বলেছেন। নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন সময়ে সময়ে নামাজ আদায় করা। বুখারী। পরোপকার। এক সাহাবীকে বললেন তোমার ভাইয়ের মুখে হাসি ফোটানো একটি শ্রেষ্ঠ আমল। পিতামাতার সেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পিতামাতার খেদমত করা উত্তম আমলগুলোর মধ্যে অন্যতম। এরপর হচ্ছে জিহাদের সময়। যখন উম্মাহ বিপদে ছিল তিনি বললেন এই সময়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর পথে সংগ্রাম। জিকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি আল্লাহকে বেশি স্মরণ করে সেই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। অর্থাৎ শ্রেষ্ঠ আমল স্থির নয়, সময়, অবস্থা ও মানুষের অবস্থান অনুযায়ী বদলে যায়। কোন আমল সব সময় শ্রেষ্ঠ? উলামারা বলেন যে আমল সবচেয়ে বেশি আন্তরিকতা নিয়ে, বেশি নিয়মিত ভাবে এবং বেশি উপকার নিয়ে আসে সেই আমলই আপনার জন্য শ্রেষ্ঠ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম কাজ হলো যেটি নিয়মিত করা হয় যদিও তা ছোট হোক। মানে হচ্ছে সুবহানাল্লাহ বললেন, একটু দান করলেন, একটু কোরআন পড়লেন, এই ছোট ছোট আমলগুলোই আল্লাহর কাছে বিশাল। কিছু বিশেষ আমল যেগুলোকে সর্বোত্তম বলা হয়েছে। তওবা ও ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ হয়েও দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। এটি হৃদয় পরিষ্কার করে, রিজিক বাড়ায়, বিপদ দূর করে। নামাজ। 5 ওয়াক্ত নামাজ। মানুষের প্রথম হিসাব হবে এ থেকেই। কুরআন তিলাওয়াত। 1 হরফ পড়লে 10 নেকি। কুরআন মানুষের জীবন বদলে দেয়। এরপর পিতামাতার সেবা। এটি জান্নাতের শর্টকাট রাস্তা। দান খয়রাত। সদকা বিপদ দূর করে, রিজিক বৃদ্ধি করে, কবরের শাস্তি লঘু করে। মানুষকে উপকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষকে উপকার করা আমার কাছে ইতিকাফ থেকেও উত্তম। বাস্তব জীবনের গল্প হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করা হলো বলুন তো শ্রেষ্ঠ আমল কোনটি? তিনি বললেন যে আমল যার জন্য তোমার রব তোমার দিকে হাসেন। তাকে আবার জিজ্ঞেস করা হলো কিভাবে বুঝবো কোন আমল আল্লাহকে খুশি করবে? তিনি বললেন যেটা তুমি হৃদয়ের পবিত্রতা নিয়ে করো, যেটাতে মানুষ নয় আল্লাহকে রাজি করানোর চেষ্টা করো, সেই আমলই তোমার জন্য শ্রেষ্ঠ। এই কথাটি আমাদের জীবনের জন্য শিক্ষা। আমল বড় না, আমলের নিষ্পাপ উদ্দেশ্যটাই বড়। আজকের দিনে কোন আমল সবচেয়ে জরুরি? আজকের যুগে মানুষের হৃদয় ব্যস্ত, মন অশান্ত। এই সময়ে সবচেয়ে জরুরি এবং শ্রেষ্ঠ আমল হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, নামাজকে ঠিক করা, ইস্তেগফার করা আর মানুষের উপকার করা। এগুলোর প্রভাব শুধু দুনিয়াতে নয়, কবর ও আখিরাতেও। প্রিয় দর্শক, পৃথিবীর শ্রেষ্ঠ আমল একটি নয়, সেই আমলই আপনার জন্য শ্রেষ্ঠ যেটি আপনি সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে আন্তরিকভাবে এবং নিয়মিতভাবে করতে পারেন। তাহলে আজ থেকে শুরু করুন নামাজ, ইস্তেগফার, দান, জিকির, কুরআন তেলাওয়াত একটি অভ্যাস করে তুলুন। দেখবেন আল্লাহ আপনার জীবনকে বদলে দেবেন ইনশাআল্লাহ।